আসসালামু আলাইকুম। প্রিয় আঙ্গুর চাষি ভাইয়েরা, আমার দেশ দেশান্তর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আজকে আমি আরেকটি নতুন ভিডিও দিচ্ছি। এখানে 10 শতক জমি আছে। আমি এখানে 7 প্রজাতির আঙ্গুর চারা নিয়ে আসছি। আসলে এখানে আমি চাষ করব, এখানে 70 পিস চারা আজকে আমি রোপণ করব। বিএসডি আছে, এখানে মাঞ্জুরি ব্লু শ্যামা, ক্রিমসন এবং ব্ল্যাক জাম্বু, পাশাপাশি আপনার অনুষ্কা, সুপার সোনাকা। সর্বমোট আমি 70টি চারা আজকে রোপণ করব। আর এর আগে আমি 85টা চয়নজাত চাষ করেছি, তো মোটামুটি অনেক প্রায় মাছায় উঠে গেছে। সব মিলে আমার কাছে 19 প্রজাতির আঙ্গুর আমি চাষ করতে যাচ্ছি এবং অনেক চাষ করেছি, এবং আজকে এই 7 জাতের চারা আমি এখানে আজকে রোপণ করব। আর রোপণ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো যে চারাগুলা কালেকশন করছি চুয়াডাঙ্গা, দর্শনিয়া থানা, রাঙ্গিয়ারপোতা গ্রাম, জনাব মোহাম্মদ মোকাররম ভাই, এসএটি এগ্রিকালচার ইন বাংলাদেশ। তার সুন্দর সুন্দর পরামর্শ, এবং আমি এখানে তার সাজেশন মোতাবেক আমি আঙ্গুর চাষে উদ্যোগ হয়েছি। আমি মনে করব এরকম মোকাররম ভাই বাংলাদেশে আরও জন্ম নেওয়া উচিত, কারণ ওনার সাজেশন, উনি একজন ভালো দক্ষ এবং পারদর্শী। উনি বছরে প্রায় ইউটিউব প্রতিবেদন করেন ভারত থেকে। উনি আমাদেরকে এইভাবে, আজকে উনি যদি এইভাবে না যাইতেন, না হাতে কলমে না দেখিয়ে দিতেন, হয়তো আমরা বাংলাদেশের যারা আমরা অন্যান্য আঙ্গুর উদ্যোক্তা যারা আছি, তারা এইভাবে আমরা হয়তো এই বিষয়টা পাইতাম না। যাই হোক, ধন্যবাদ জানাই ওনাকে। ওনার সাজেশন পরামর্শক্রমে আমি আঙ্গুর চাষে মূলত উদ্যোগ হয়েছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আজকে আমি এই 70 পিস চারা এখানে রোপণ করব। যাই হোক, ভিডিওটি লম্বা না করে আমি আপনাদেরকে আঙ্গুর চাষের উদ্যোক্তা হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। যেহেতু বাংলাদেশে অনেক ফল আছে, সেই ফল আমরা খাচ্ছি, যেমন পেয়ারা। পেয়ারা তো অতি অল্প সস্তা ফল, আমরা মূল্যায়ন করি কম, কিন্তু এই ফল দেখা গেছে বিদেশে কোথাও কোথাও চোখেও দেখে নেই। আঙ্গুরের বেলাও আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনা, এবং এই ফল একটা রাজকীয় ফল। ইনশাআল্লাহ যদি ওনার পরামর্শে আমরা এটা সুন্দরভাবে ফলাইতে পারি, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের দেশের উন্নয়ন হবে, আমাদের দেশের পুষ্টির অভাব দূর হবে। আমরাও চাই আমাদের বাংলাদেশের এই ভালো একটা ফল চাষ করে সুন্দরভাবে লাভবান হওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটা ভালো সম্ভাবনা। বাংলাদেশের কোটি কোটি টাকা এই ফলে আপনার টাকা নিয়ে যাচ্ছে। তার আমরা যদি বাংলাদেশে আগামী 5 বছর সুন্দরভাবে চাষ করে এটা স্বাবলম্বী হতে পারি, আমরাও এগিয়ে যেতে পারবো অন্যান্য দেশের সাথে। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে আঙ্গুর চাষ করার জন্য, আমি উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান রাখছি। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি এই গর্তটা আমি আজ থেকে 10 দিন আগে গর্তটা করেছি। এখানে 10 কেজি গোবর আছে, 200 গ্রাম টিএসপি, আর 100 গ্রাম পটাশ, আর দানাদার বিষ আছে 50 গ্রাম দিয়ে আমি গর্ত করে ঢালাওয়া পানি দিয়ে এই জায়গাটাকে আমি 10 দিন ঢেকে রাখছি। ঢেকে রাখার পরে আজকে আমি মাটিগুলা উঠাই নিছি। নেওয়ার পরে আবার গর্তে মাটিটা দিয়ে আমি চারাগুলা আজকে আমি রোপণ করবো, এইভাবে জমায় রাখছি। এখন লাগানির পরে আমি ঢালাওয়া একটা পানি দিব, যেহেতু খরা সিজন, বৃষ্টি বাদল নাই বলেই চলে। আমি ঢালাওয়া পানি দিলেও কোনো সমস্যা হবে না।
আমি এই সার বা জৈব এবং 1 কেজি করে জৈব সার দিয়ে আমি 10 দিন পচায় রেখেছি। যাই হোক, আমি এটা এইভাবে আপনার পলিব্যাগটা কেটে নিলাম। এই যে এইভাবে যেন মাটি সরজমিন থেকে একটু সই সই থাকে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইলাম, মাটি থেকে যেমন সরজমিন সমান থাকে, এই হলো পরিস্থিতি। যাই হোক, এইভাবে প্রত্যেকটা চারা রোপণ করব। প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটা দূর থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার এই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন প্রতিটা ভিডিও আপনাদের সাথে আপডেট পাওয়া থাকে এবং আপনারা আমার সাথে থাকেন পরামর্শের জন্য। যদি কারো এর বেশি জানা থাকে আমাকে পরামর্শ দিবেন। আমার যতটুকু জানা আমি পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আমি খলিল মেম্বার, শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম।